আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমি আজকে সূরা কসাসের আর কিছু বাংলা তর্জমা করব এবং বাংলা অর্থটা বলবো। আজকে যেহেতু খুব অল্প সময়, আজকে আমি 2-3টা আয়াতের বাংলা তর্জমা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সর্বপ্রথমে এই সূরাটার পরিচয় হচ্ছে, আয়াত সংখ্যা হচ্ছে মোট 88টি আয়াত, রুকু হচ্ছে 9। এই সূরাটি মক্কায় অবতীর্ণ ও সূরাসমূহের মধ্যে সূরা আল কাসাস সর্বশেষ সূরা। হিজরতের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জহুফা অর্থাৎ রাবেগের নিকট উপনীত হয়, তখন জিবরিল আলাইহিসসালাম আগমন করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মাতৃভূমির কথা আপনার মনে পড়ে কি? তিনি জবাবে বললেন, হ্যাঁ, মনে পড়ে বই কি। অতঃপর জিবরিল আলাইহিস সালাম তাকে এই সূরা পাঠ করে শোনালেন। সুবহানাল্লাহ। উপদেশ লাভ ও নবুয়তের সত্যতা প্রমাণ গ্রহণ করা এবং অন্য উপকার বর্তমানে প্রকৃত মুমিন হোক অথবা ভবিষ্যতে ঈমান আনার ইচ্ছুক হোক, এরা ছাড়া কেউ এ উদ্দেশ্যে কাহিনীগুলো শ্রবণ করে না। সুতরাং তাদের জন্য কল্যাণকর। তো আমার এই কোরআনটা সম্পূর্ণভাবে সুস্পষ্টভাবে সুন্দর করে হচ্ছে অর্থগুলো লেখা। কিন্তু আমি যে একটা কোরআন কিনলাম বাংলা নুরানি উচ্চারণ সহ, এই কোরআনটার মধ্যে যেমন অর্থগুলা সুস্পষ্টভাবে ভুল বাংলায়, প্লাস আরবিতেও জের জবরে অনেকটা সময় ছাপাতে ভুল হয়েছে। এগুলো এই কোরআন থেকে কালেকশন করতে হয়। তো অর্থগুলো তেমন একটা খুব না, মানে সম্পূর্ণ না। আসলে এরকম কোরআনগুলা বাজারে বিক্রি না করাই ভালো, অর্থ সহকারে। আরবি দেখ, কিন্তু অর্থ সহকারে এই নুরানি বাংলা কোরআন শরীফ যেটা বলা হয়, সেটা এইভাবে এই কোরআনটা বাংলা অর্থসহ না ছাপিয়ে শুধুমাত্র আরবিতে ছাপালে আমার মনে হয় ভালো হয়। কারণ একটা জিনিসের পরিপূর্ণ অর্থ না থাকলে তার কোনো মূল্য থাকে না। আমার এই কোরআনটার বয়স মিনিমাম এই কোরআনটার বয়স হচ্ছে প্রায় 48 বছর। তো আমি এই 48 বছর আগে হচ্ছে এই কোরআনটা আমার শাশুড়ি পড়তো, 48 বছর আগে। তো আমি যখন 1997 ফেব্রুয়ারিতে বউ হয়ে এই বাড়িতে আসি, তখন আমার শাশুড়ি এই কোরআনটা আমাকে দেন। প্রথমে তিনি বলেন, দেখি তুমি কোরআন পড়তে পারো কি না। তো তখন তিনি আমাকে এই কোরআনটা, পুরান কোরআন ছিল, কিন্তু উনি আমাকে বলল যে দেখো, কোরআনটা তো পুরাতন হয়ে গেছে, তুমি কি এই কোরআনটার, যেহেতু কালকে রোজা, তুমি কি এটা পড়বে না তোমার বাবার বাড়ি থেকে তোমার কোরআনটা নিয়ে আসবে? তখন আমি বললাম যে না, আপনার দেওয়া এই পুরাতন কোরআনটাই পড়ব। তখন আমি কোরআনটা হাতে নিলাম। তো হাতে নিয়ে দেখলাম যে হুবাহুব আমার বাসায় আমার আব্বা যে কোরআনটা আমাকে কিনে দিছে, সেই কোরআনটার অর্থ আর এই কোরআনটার অর্থ একই রকম। আমি ছোটোবেলা থেকেই কোরআনের অর্থ সহকারে পড়তাম। যেহেতু আমি 1900 হচ্ছে 80, ওটা হবে তোমার 76, 83, 82, 83 সালে
82-83 সালে আমি রানাবোলা মাদ্রাসা মহিলা মাদ্রাসায় আমি যখন ভর্তি হই কারিয়ানাতে, তখন ওই কোরআনটা আমার আব্বা আমাকে সর্বপ্রথম কিনে দেয়। অনেক অনেক পুরানো। এই যে এইটা হচ্ছে আমার শাশুড়ি কোরআন। আমার শাশুড়ি কোরআনটা দেখলেই বোঝা যাচ্ছে যে কারণ আজকে তিনি নাই, তার কথাটা খুব মনে পড়তেছে। তো বেশি বেশি করে কোরআনের প্রতি মহব্বত করে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কোরআনটা অবশ্য আমি ঝিল লাগাবো, কোরআনটা একদম হয়ে গেছে। আসলে কিছু কিছু জিনিসের প্রতি খুব মায়া মহাব্বত থাকে। তো আমার এটা বন্ধু, এটা হচ্ছে আমার জীবনসঙ্গী। আসলে এই কোরআনটা পড়ি বা না পড়ি একদিন, এটা যদি আমার পাশে না থাকে, বিছানার কাছে না থাকে, তখন আমার ঘুম আসে না। এটা মনে হচ্ছে যে একজন সন্তান জন্ম দিলে ছেলে মেয়ে কাছে না থাকলে যেরকম লাগে, যে বুকের দুধ খাচ্ছে ওই বাচ্চাটা আমার কাছে নাই, একটা মায়ের কাছে যেমন লাগে তার চাইতে বেশি খারাপ লাগে কোরআনটা যখন আমার বিছানার উপরে না থাকে। তাই আমার এই বিছানাটা, আমার এই পরিবারের সবার জানা হয়ে গেছে যে এই বিছানার উপরে হাদিস কোরআন এইভাবে ছড়িয়ে থাকে। এই যে দেখেন, এইভাবে ছড়িয়ে থাকে, এইভাবে। এগুলা হচ্ছে আমার জীবন সঙ্গিনী। আমি এগুলা ছড়িয়ে ছিটিয়ে রাখি, আরও আছে, বহুত আছে, বহুত আছে। তো এগুলো আমি কন্টিনিউয়াস করার চেষ্টা করি, আর হচ্ছে গিয়া পড়ার চেষ্টা করি। তাই বললাম যে আমি ওই কোরআন থেকে সূরা কসাসের আয়াতগুলো পড়ছিলাম, কিন্তু যে অর্থগুলো দেখছিলাম, অর্থগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগলো না। তো তাই আমি আমার এই শাশুড়ির কোরআনটা পড়তে পড়তে এক পর্যায়ে আমি এই কোরআনটাকে মুখস্থ করে ফেলছি। কোন আয়াত, কত নাম্বার আয়াত, কত নাম্বার সূরা, কোথায় কি, কোন আয়াতে কি বলা হয়েছে। ইনশাআল্লাহ হুয়া আজিজ আজকে 34 বছরে এই কোরআনটা পড়তে 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 আমার এই কোরআনটা আয়াতে চলে আসছে, আমি বলে দিতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। আমার এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলটার মধ্যে সূরা কসাসের মুসা আলাইহি ওয়াসাল্লামের বিবৃতিটা তুলে ধরলাম। মুসা আলাইহিস সালাম সম্বন্ধে অনেকে অনেক কাহিনী বলে, বানানো কাহিনী বলে। আসলে বানানো কাহিনীর চাইতে, মন গড়া কাহিনীর চাইতে অনেকে ঠাট্টা মশকরা বিকৃতি হাসি বলে মুসা আলাইহিস সালামের কাহিনীগুলো বলেন। আসলে নবীদের ক্ষেত্রে এরকম ঠাট্টা বিকৃতি, হেলে ধুলে এরকমভাবে কথা বলা আসলে ঠিক না। ইমোশনালভাবে কথা বলতে হবে এবং এমনভাবে কথা বলতে হবে যেন মুসা আলাইহিস সালামের কথাগুলো প্রতিটি মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে যায় ইনশাআল্লাহ। সূরা কসাস থেকে আমি আজকে খুব বেশি আয়াতগুলো বলবো না, খুব অল্প কিছু আয়াত আপনাদেরকে বাংলা তর্জমা করে শোনাবো।